সিপিএম এর কথা আমি বিশেষ বার্তা দিই না, ওরা খুব ভালো বাজতে পারে, কারণ ওরা এখন বাজনার জায়গায়, কলসি তো কলসি খুব ভালো বাজে, দেখবেন ভাগা কলসি বাজছে, বাজতে দিন, যেদিন আবার প্রাসঙ্গিক হবে বলবো। রাজ্য বিজেপিকে বিজেপির কে আছে বলুন তো? বিজেপির কে আছে যারা অখণ্ড মানবতাবাদের কথা বলে, একাত্ম মানবতাবাদের কথা বলে, পার্টি উইথ দ্য ডিফারেন্সের কথা বলে, সব কটাকে চোর বলেছিল। বিজেপি যাদেরকে চোর বলেছিল তারা আজকে বিজেপির প্রধান মুখ বলে। এই বিজেপির কথা বিশেষ গুরুত্ব দিয়ে লাভ নেই। ওরা কি জানে যে আম্বেদকর যখন শেষ বক্তব্যটা গণপরিষদে রাখলেন, সেখানে বলেছিলেন একটা সংবিধান তখন খারাপ হয় যখন তার প্রয়োগকারীরা খারাপ হয়, এবং একটা খারাপ সংবিধানও ভালো হয় যখন একজন ভালো লোক খারাপ সংবিধানকে প্রয়োগ করে। এরা সেই খারাপ লোক যারা খারাপ ভাবে সংবিধানকে প্রয়োগ করছে। কল্যাণী বইমেলা আজকে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন প্রফেসর অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়। তো তার পরিচিতি এখানে এসছে তৃণমূল মুখপাত্র হিসাবে, বা তৃণমূল দলের তিনি প্রতিনিধিত্ব করেছেন। তো আমি সেই সব দিকে যাচ্ছি না। তো যেহেতু পশ্চিমবঙ্গ আমরা এখন কি অবস্থায় আছি সেই সম্পর্কিত এখানে আলোচনা হলেও, বিশেষ করে যেই বিষয়টি নিয়ে, অর্থাৎ এই আরজিকর আন্দোলন বিষয়টি নিয়ে এই যে অবস্থা চলছে, এই প্রসঙ্গ এখানে উঠেছে। তো আমি খালি এইটুকুই জানতে চাইছি যে এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই যে জামিন পেলেন, চার্জশিট দিতে পারলো না সিবিআই, এই বিষয়ে তার বক্তব্য জানতে চাইছি। দেখুন, প্রথম এবং শেষ কথা যে অভয়ার বিচারটা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেটা যথেষ্ট স্বচ্ছভাবে প্রয়োজনীয়, কারণ এর সঙ্গে শুধুমাত্র একটা রাজ্যের ভাবমূর্তি জড়িয়ে আছে তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার বিশ্বাস, যে বিশ্বাসের উপর নির্ভর করে আমাদের একটা জাতি বেঁচে থাকে, যে ডাক্তাররা আছে মানে আমরা 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 সুন্দর থাকতে পারবো। ফলে অভয়ার বিচারটা এক্ষেত্রে অত্যন্ত জরুরি, এবং এক্ষেত্রে যদি সন্দীপ ঘোষ, অভিজিৎ বাবু, XYZ যে যুক্ত থাকুক না কেন, তাদের শাস্তির প্রয়োজনীয়তা আছে যারা যুক্ত রয়েছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে যে এত খবর, এত পরিচয়, এত পাবলিসিটি, সবকিছুর পরিপ্রচার, সবকিছুর মধ্যে কোথাও গিয়ে অভয়া কি হারিয়ে যাচ্ছে? সবকিছুর মধ্যে দিয়ে বিচারের নাম করে একবার গ্রোভার ম্যাডাম আসছেন, একবার বিকাশ বাবু আসছেন, তারা ছেড়ে দিচ্ছেন, তারা বাবা মাকে গ্ল্যামারের কথা বলছেন, কোথায় গিয়ে মূল ঘটনাক্রম হারিয়ে যাচ্ছে। প্রথমে বললো সিসিটিভি পাওয়া যাচ্ছে না, পরে বলছে 900 ঘন্টা সিসিটিভি জাজ করতে হচ্ছে। ফলে কোথাও গিয়ে বিভ্রান্তি হয়ে আসছে, জাজ ঠিক করে জাজমেন্টের জায়গায় যেতে পারছেন না, তার কারণ তদন্তে গাফিলতি নিশ্চয়ই আছে, অথবা যেভাবে দেগে দেওয়ার রাজনীতি চলছে, যে কোথাও গিয়ে খুঁজতে হবে মাথা কোথায় আছে, সেই জায়গায় তো কোনো বিষয় খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন খুঁজে যদি না পাওয়া যায় তাহলে কি করতে হবে? ডিলে করতে হবে, যাতে রাজ্য সরকারের নামে দোষ দেওয়া যেটা হয়েছে সেটা টিকে থাকে। আসলে হয়তো রাজ্য সরকারের ভূমিকাটা এখানে কিছুই নেই, যে জায়গাটা যারা ভূমিকা নিয়েছিলেন সেটা সামনে এসে গেছে, সেটা যদি তাড়াতাড়ি সামনে আসে, রাজ্য সরকার তো মানুষের কাছে যে বার্তাটা ছড়িয়ে দেওয়া গেছিল সেটা ভুল প্রমাণ হবে, সেই ভুল প্রমাণ করা যাবে না। তাই বিভিন্নভাবে দরকার বলে বাবা মাকেও বদমাইশের জায়গায় ফেলে দাও, তারা গ্ল্যামার নিয়ে ছুটছে বলে দাও, এইভাবে সমস্যাকে ঝিয়ে রাখো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে শেষ দিন অবধি বলছেন আমার পরিবারের কেউ চলে গিয়েছে, তাই যে কোনো ভাবে হোক তার দ্রুত শাস্তির দাবিটা জানাচ্ছি। কিন্তু তাহলে তো এই আপনাকে যে তৃণমূল দলের প্রতিনিধি এখানে বলা হলো, তো এইটা যদি বিচার আপনি চান, দলগতভাবে এর জন্য একটা লাগাতার মুভমেন্ট তো তৈরি করা যায়। কে মুভমেন্ট? কোর্টের পরে মুভমেন্ট করা যায় বলছেন? তাহলে হ্যাঁ, এই তাহলে আমরা পথে নেমে মুভমেন্ট করব সরকারের বিরুদ্ধে। সরকার মানে সেটা কবে হয়েছিল? সিঙ্গুরে হয়েছিল, নন্দীগ্রামে হয়েছিল, তাও তো এই সরকারের প্রধান যিনি রয়েছেন তিনি সামনে থেকে এসে বলেছেন। আমরা তো কারুর বিরোধিতা করছি না, সরকারকে যেভাবে সাহায্য করা হচ্ছে চাইছে সেই সাহায্যগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে মুভমেন্টটা কার বিরুদ্ধে করবো? বিচার ব্যবস্থার বিরুদ্ধে। আপনি কি বলছেন তাহলে বিচার ব্যবস্থার বিরুদ্ধে যেতে হবে আমাদেরকে? আর বাকিদের মুভমেন্ট আমরা আটকে দিচ্ছি না, তার মানে তো আমরা মুভমেন্টের সঙ্গেই রয়েছি। আমরা যখন বলছি টিভিতে আপনার সামনে বলছি লক্ষ লক্ষ লোক দেখছে, তাহলে তৃণমূল তো মুভমেন্টে রয়েছে। কোন ভাবে মুভমেন্ট আর করলে মনে হবে যে আমরা বিচার চাইছি? মানে ওরা তো দেখানোর কথা বলবেই, কারণ যারা সবসময় দেখিয়ে এসছে, দেখিয়ে দেখিয়ে রাজনীতি করে, তারা তো বলবেই। ওরা কি জানে যে আম্বেদকর যখন শেষ বক্তব্যটা গণপরিষদে রাখলেন, সেখানে বলেছিলেন একটা সংবিধান তখন খারাপ হয় যখন তার প্রয়োগকারীরা খারাপ হয়।
এবং একটা খারাপ সংবিধানও ভালো হয় যখন একজন ভালো লোক খারাপ সংবিধানকে প্রয়োগ করে। এরা সেই খারাপ লোক যারা খারাপ ভাবে সংবিধানকে প্রয়োগ করছে। তাই এখানে আম্বেদকর ফ্যাশনের জায়গা হবেই, বাকি তো জনগণ বুঝে নেবে যে তৃণমূল কি করছে, বিজেপি কি করছে, সিপিএম কি করছে, কংগ্রেস কি করছে। কিন্তু বিজেপি আম্বেদকরকে সম্মান দিতে পারে না, তাই ভুয়ো কথা বলছে। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম যে বিরোধিতা করেছিলেন হিন্দু ল বিলে, সেটা আজ অব্দি কোনো বিজেপি নেতা কেন বললেন না? তাহলে যদি সত্যি পুরোটা বলতে হয়, তাহলে যোগেন মন্ডলকে কেন ওরা এখনো গুরুত্ব দিয়ে সেই জায়গাটা দিল না? যে যোগেন মন্ডল আজকে উদ্বাস্তুদের রাজনীতি করছিল এবং আম্বেদকরকে জায়গায় এনে দিয়েছিলেন নিজের জায়গা ছেড়ে দিয়ে, তাহলে সেই যোগেন মন্ডলকে কেন যোগ্য সম্মান আজ অব্দি দিল না? ফলে বিজেপির এই দ্বিমুখিতা বহুমুখিতা মানুষ বুঝে গেছে, বাকি কথাই টিকে থাকার রাজনীতি। আবার যে নতুন তাদের ব্রাঞ্চ, তাদের যে শাখা রাজ্যে বিস্তার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সিপিএম বলছে যে এটা 10 বছর আগেই হতো তাদের জামানায়। এটাতে আপনাদের ক্রেডিট নেই, আপনাদের দুর্বলতা যে এতটা দেরি করে শুরু করছে। এখন জানি না ওরা কিভাবে কি করছেন, সিপিএম এর কথা আমি বিশেষ বার্তা দিই না। ওরা খুব ভালো বাজতে পারে, কারণ ওরা এখন বাজনার জায়গায়, কলসি তো কলসি খুব ভালো বাজে, দেখবেন ফাঁকা কলসি বাজছে, বাজতে দিন, যেদিন আবার প্রাসঙ্গিক হবে বলবো। আর একটা শেষ বিষয় রাখবো, সেটা হচ্ছে বর্তমান সময়ে সব থেকে একটা আলোচ্য বিষয় হয়ে গেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং হিন্দুদেরকে আক্রমণ করছে রাজ্যের তৃণমূল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আরএসএস প্রধান বলছে যে রাম মন্দিরের মতো আর কোনো দ্বিতীয়বার ইস্যু চাই না। দেখুন, রাজ্যের কি সেটিং রয়েছে? অ্যাকচুয়ালি রাজ্য বিজেপি আর কেন্দ্র বিজেপি ঠিক পথে চলতে পারছে না। কেন্দ্র বিজেপির কথা ছাড়ুন, রাজ্য বিজেপিকে বিজেপির কে আছে বলুন তো? বিজেপির কে আছে যারা অখণ্ড মানবতাবাদের কথা বলে, একাত্ম মানবতাবাদের কথা বলে, পার্টি উইথ দ্য ডিফারেন্সের কথা বলে, সব কটাকে চোর বলেছিল। বিজেপি যাদেরকে চোর বলেছিল তারা আজকে বিজেপির প্রধান মুখ। বলে এই বিজেপির কথা বিশেষ গুরুত্ব দিয়ে লাভ নেই। মোহন ভাগবত যেটা বলেছেন সেটা আর একটা আলাদা দিক, কিন্তু ভারতের সংবিধানের মূল এসেন্সটাই হচ্ছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান। সেই জায়গায় আমরা টিকে থাকবো। আমাদের রক্তের মূল্যটাই সবার আগে, যেই রক্তে একের সঙ্গে অপরের সম্পর্কটা সমান, ব্যাস।